ধান কাটা শুরু মানে গেরস্ত বাড়িতে ঈদ মুবারক। এই যে ঘুম থেকে উঠে লেগে পড়তে হয় ধানের কাছে, একবারে সন্ধ্যা অবধি পর্যন্ত সেই লেগেই থাকতে হয়। তার মাঝে যদি একটু বৃষ্টি থাকে তাহলে হয়তো একটু রেস্ট নেওয়া যায়, আর যদি বৃষ্টি না থাকে তাহলে পুরা রোদের মাঝে এগুলো কাজ করতে হয়। একদিকে কাঁচা ধান শুকাইতে হয়, সেই ধানগুলা আবার সিদ্ধ করতে হয়, সিদ্ধ করে আবার শুকাইতে হয়। শুধু কি ধান, সেই সাথে কিন্তু খেরও শুকাইতে হয়। আর এই মৌসুমে খের শুকানো মানে কি মরা লাশটা না, এত পরিমাণে কষ্ট করতে হয় এই মৌসুমের ধানগুলা নিয়ে। একদিন দেখা যায় ধান কাটলে ওই ধানগুলা 3 দিনও শুকানো যায় না। যদি রোদ থাকে তাহলে তো শুকানো যায়, আর রোদ না থাকলে তাহলে তো আল্লাহ দিছে। এই ধানগুলা খুব কষ্ট করে নিতে হয়, এই জন্য খুবই বিরক্ত লাগে। তো ধান সকালের দিকে আবার রোদে শুকাইতে দেওয়া হয়েছে, আর অন্যদিকে দেখি ভাবি বসে বসে বড়া বানাইতেছে। সবারই নাকি বড়া অনেক পছন্দ, পেঁয়াজও অনেক পছন্দ, সিঙ্গারা অনেক পছন্দ। আমার কেন জানি এই জিনিসগুলো একদমই পছন্দ না। তো সব শেষ করে আবার দুপুরের দিকে কিন্তু এত পরিমাণে গরম লাগতেছে, ভাবতেছি যে আম ভর্তা খেলে হয়তো বেশি ভালো লাগবে। আর খুব গরমের মাঝে কিন্তু টক খাইলে বেশ ভালোই লাগে। আর রোদের পরিমাণটা যেহেতু একটু বেশি ছিল, তো ভাবিকে বললাম যে আম গাছ থেকে পাড়ার জন্য ভর্তা বানানোর জন্য। তো আমি আর ভাতিজা দুইজনে মিলে গাছ থেকে বড় বড় দেখে একটু আম পাড়ে নিয়ে আসলাম। আর এই গাছের আমগুলো তেমন একটা বড় হয় না, আমগুলো একটু ছোট ছোট হয়। তো সেই ছোট ছোট দেখে 5টা আম গাছ থেকে পাড়ে নিয়ে আসছি। আর আমরা যেহেতু দুইজনে ভর্তাটা খাবো, তাই বেশি পরিমাণে বানাইতে হবে না। তো ভাবিকে লাগাই দিলাম যে আম ভর্তাটা বানানোর জন্য। আসলে এই রোদের মধ্যে কাজ করলে মাথা একদমই ঠিক থাকে না, আর অনেক পরিমাণে মাথা খারাপ লাগে। আমাদের গাছের আম কিন্তু এখনো পাকা শুরু হয় নাই, অলরেডি একটু একটু লাল হওয়া শুরু হয়েছে। হয়তো আর কিছুদিন গেলে আম পাকা শুরু হয়ে যাবে। আম পাকা শুরু হওয়ার আগেই কিন্তু কাঁচা আমের ভর্তাটা একটু বেশি করে খেয়ে নিতেছে, যেন পরবর্তীতে আর কাঁচা আমের ভর্তা খেতে মন না চায়। আম ভর্তা বানাইলে অনেকেই দেখি যে আম ভর্তার সাথে মরিচও দেয়, সেই সাথে আবার চিনি দিয়েও খায়। কেন জানি আমি টকের সাথে চিনি একদমই পছন্দ করি না। কাঁচা আমের ভর্তা শুধু মরিচ দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে। আমগুলো যতটা ছোট ছোট কুচি কুচি করে কাটা যায়, তত কিন্তু ভর্তাটা মাখাইতে সুবিধা হয়, আর ওই ভর্তাটা কিন্তু খেতেও বেশি ভালো লাগে। এবছর যে কয়দিন আম ভর্তা খাইছি তার তো কোনো হিসাবে নেই। অনেকদিন আম ভর্তা খাইছি, যখনই রোদ উঠে তখনই কিন্তু আম ভর্তা খেতে মন চায়। তো ভাবিকে কিন্তু আমি বললাম যে একটু ঝাল ঝাল করে বানানোর জন্য। টকের সাথে ঝাল আর লবণের পরিমাণটা একটু বেশি হলে সবচেয়ে ভালো হয়। এজন্যই কিন্তু ভাবি অনেকগুলা কাঁচামরিচ কেটে দিতেছে, আর আমিও বললাম যে মরিচের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য। আপনারা কিভাবে আপনাদের এলাকায় আম ভর্তা করে খান কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমরা কিন্তু এভাবে আম ভর্তা খাই, আর এভাবে আমরা বানাই। আর আম ভর্তা বানানোর ক্ষেত্রে কিন্তু হাতে মাখাটা সবচেয়ে ভালো হয়। যতটা আর কি হাতে মাখানো যায় ভালো করে, তত আম ভর্তাটা মজা হয়। এজন্য কিন্তু অনেক জোরে জোরে চাপ দিয়ে হাতে ভালো করে মাখতে হয়, যেন আমটা অনেকটা মিশে যায়। তো যাই হোক, এখন আমাদের খাওয়ার পালা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।